বোল্ডনেস অ্যাজ ইন যেই বোল্ড আমরা ভাবি ওইটা না, ক্যারেক্টার হারসেলফ ইজ আ বোল্ড থিং। ও ক্যারেক্টারটা ক্যারি কিভাবে করে এই জিনিসটা হচ্ছে অনেক বড় বিষয়। কিন্তু সিয়াম তো জঙ্গলি, সে গোসল করে না, চুল দেখি কি জঙ্গলি সিনেমাতে। আমার পার্টে অলরেডি গান তো দেখেছে সবাই, জনম জনম দেখেছে, প্রিটিজ দেখেছে, দুই জায়গায় আসলে ওই সময়টায় সিয়ামের একটু ফ্রেশ লুকই আমরা দেখতে পেয়েছি। সো বাকিটা আমরা সিনেমার জন্যই রাখি, যে আসলে কে জঙ্গলি, কিভাবে জঙ্গলি, আমি কি, এটা আসলে একটু সিনেমাতেই থাকুক, আমরা এটা হলে গিয়ে না হয় ডিসকভার করি। প্রিটিজে দেখা গেছে যে একটা কিন্তু পুনরাবৃত্তি স্বপ্ন, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ইঙ্গিত দেয় আসলে। এটা কি আসলে কি বলবো, কতটা বড় স্বপ্ন আমরা জানতে চাই না, মানে একটা গল্পের আভাস তো পাওয়া যায়, কিন্তু যেই জিনিসটা আর কি মানে এই যে এই সিকোয়েন্সটা যাওয়া, এটা মনে হয় বাংলাদেশ সিনেমার প্রথম। আমি বলবো এটা একটা টিজারেই মনে হয় আমরা এরকম কোনো প্রথম দেখেছি, আমরা দেখিনি আসলে কখনো, এটা আমাদের জন্য খুব নতুন। তো এখানে আমার মনে হয় যে ভালো লাগার বিষয় এটাই, যে এই নতুন জিনিসটা কিছু তো আমাকে দিয়ে যাচ্ছে, আমি এই নতুন জিনিসের মধ্যে যে শামিল আছি, নতুন জিনিসে আমি আছি, এটাও একটা অনেক বড় বিষয়। আর আমি বলবো যে মানে এইটা আসলে একসেপ্ট করে এটা আসলে দর্শকের সামনে আনাও কিন্তু অনেক বড় একটা কনফিডেন্সের ব্যাপার, একটা সাহসিকতার ব্যাপার। তো মানে আমাকে টিম সাপোর্ট দিয়েছে, ওই দিক দিয়ে টিমকে আমি সাপোর্ট দিয়েছি, উভয় পক্ষই আমরা আসলে উভয় পক্ষকে সাপোর্ট দেওয়াতে আমার মনে হয় যে এরকম একটা দুর্দান্ত প্রিটিজ আমরা সবাই দেখতে পেরেছি। ক্যারেক্টারটা আমি বলবো যে ক্যারেক্টার যেহেতু আমরা রিভিল করছি না, সো আমি বলবো ওই জায়গা থেকে যে জঙ্গলিতে যে ক্যারেক্টারটা প্লে করেছি, এরকম ক্যারেক্টার করার সাহস আমাকে দিয়েছে আমার টিম। এই ক্যারেক্টার করার সাহসও প্রথমে আমার ছিল না, এটা অনেক চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, এটা অনেক সাহস লাগে এরকম ক্যারেক্টার করতে, এরকম বোল্ডনেস কিংবা এরকম চ্যালেঞ্জ নিয়ে ক্যারেক্টারটা করা আমার জন্য আসলে প্রথম একটু প্রেশারই লাগছিল, যে আদৌ কি আমার করা ঠিক হচ্ছে, আমি কি ঠিক করছি কিংবা কি হচ্ছে কি আসলে, এটা আমি খুব চিন্তা করেছি। বাট একটা সময় আসলে যখন সবার সাথে ডিসকাস করলাম, সবারই একটা কথা ছিল যে তুমি করো, তুমি ভালো করবে, আমরা তোমার উপর পুরো বিশ্বাস রাখি। এবং যখন গল্পটা আমি পুরোটা পড়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত, তখন আমি দেখলাম যে এই ক্যারেক্টারটা আসলে মানে খুব ভাইটাল একটা রোল প্লে করে, এবং এই ক্যারেক্টারটা সামনে সিনেমাটা টানতে খুব হেল্প করে। মানে এই ক্যারেক্টারটা ছাড়া হয়তো বা সামনে আমরা আগাতে পারছি না, এটা একটা অনেক বড় মোটিভ ক্যারেক্টারটা। তো আমি ভাবলাম যে একটু সাহস করে দেখি তাইলে কি হয়, এবং বাকিটা তো আমি জানি না আমি কেমন করেছি, এটা দর্শক বলতে পারবে, কিন্তু দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। এবং আমার টিমকে অসংখ্য ধন্যবাদ, যে আমার স্পেশালি আমার ডিরেক্টর রাহিম ভাইকে অনেক ধন্যবাদ, কারণ সে বারবার বলছিল তুমি টেনশন করো না, ঠিকই হবে, তুমি পারবা, এটা সে আমাকে এই সাহসটা না দিলে হয়তো বা আজকে আমি জঙ্গলির সাথে যুক্ত হতে পারতাম না। বোল্ডনেস অ্যাজ ইন যেই বোল্ড আমরা ভাবি ওইটা না, ক্যারেক্টার হারসেলফ ইজ আ বোল্ড থিং। ও ক্যারেক্টারটা ক্যারি কিভাবে করে এই জিনিসটা হচ্ছে অনেক বড় বিষয়। ক্যারেক্টারটাকে অনেক ডিপ না, একটু হার্শ টাইপের। এটা আমরা দেখি না কেমন হয়, এটা তো বলে দিলে সমস্যা। থ্যাংক ইউ।